হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি। আজকে সকাল সকাল অন্য এক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সংসারের কাজ তো তোমার রেগুলার দেখো, আজকে ভাবলাম মধ্য কাজ থেকে শুরু করি। আর এইদিকে দেখো, এই যে সকাল সকাল মাছ কাটতে বসে গেছি। সকাল সকাল যদিও নয়, সমস্ত সংসারের কাজ ছেড়ে আর রান্না করতে বসে গেছি। এই যে মাছ তোমরা দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু শোল মাছ। আর তোমরা সবাই জানো আমার বাড়ির সামনে এই বর্ষায় কত জল জমেছিল, আর এখনও পর্যন্ত রাস্তা বাদ দিয়ে কিন্তু বাকিটা কিন্তু জল হয়ে আছে। আর সেখান থেকে তোমাদের দাদা কি করলো, মাছ ধরলো। তোমাদের দাদা অনেকগুলো কই মাছ ধরেছে আর দুটো শোল মাছ ধরেছে। আর তাই দেখো সকাল সকাল আমি কাটতে শুরু করে দিয়েছি। আর সোফিয়া আর সুইটি, বড়বাবু আর ছোটবাবু দুজনেই কিন্তু ওখানে বসে বসে মাছ কাটা দেখছে। আর সোফিয়া তো খুব এক্সাইটেড যখনই মাছ লাফাচ্ছে, আর সুইটি তো ভয়ে চেঁচাচ্ছে। আর আমি মন দিয়ে দেখো মাছ কেটে যাচ্ছি। সত্যি কথা বলতে, শোল মাছগুলো দুবার আছাড় মারলাম, তাতেও মরলো না। আবার একবার আছাড় মারলাম, তারপরে শোল মাছটা মারা গেল। তারপরে দেখো আমি কাটতে শুরু করে দিলাম। ওদিকে তো মাছ কাটা পরিষ্কার প্রায় হয়ে গেছে। আজকে রান্না বান্না কিন্তু বিশাল আয়োজন। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো। আজকে কিন্তু বাড়িতে আসছে কেউ একজন, মানে কারা কারা আসছে বাড়িতে, পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, সবাই কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো। এইদিকে দেখো আজকে উনুনে রান্না করতে হবে, কাঠ তো নেই, আর আমার তো বাগান নেই। আর তাই দেখো আশেপাশে কোনো এক জায়গা থেকে, সেখান থেকে গোটা কত কাঠ দেখো আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি। আর সেটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এইবারে দেখো রান্না করার পালা। আর আজকের কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো, কারা কারা আসছে। আমি কিন্তু ভীষণ খুশি আজকের। আর তাই দেখো সেই খুশির সাথে সাথে সকালবেলা সমস্ত কাজ সেরে বেশ মন দিয়ে রান্নার কাজে বসে গেছি। আর সুইটি কিন্তু আজকে আমাকে প্রচুর হেল্প করছে। আর এদিকে দেখো বাইরে উনুন থাকলে রান্নাবান্না কিন্তু বিশাল ডিফিকাল্ট। কেন বলতো, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু উনুন ধরানোর জন্য অনেক প্লাস্টিক দেখো জড়ো করে রেখে দিই। যে কোনো বিস্কিট বলো বা কোনো প্লাস্টিক যখন আমি বাজার থেকে, তেলের প্লাস্টিক বা যা কিছু হয়, আমি কিন্তু ফেলি না, সবসময় কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর সেই প্লাস্টিক দিয়ে দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিলাম। আর এদিকে দেখো এত হাওয়া বইছে, ওই যে বাঁশটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওদিকে একটা ওড়না, সেটা দিয়ে দেখো আমি এই যে একটু হলেও ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করছি, যাতে হাওয়াটা খুব মানে হাওয়াটা না এলেই তো ভালো, বাট উনুনটা নিভে যাচ্ছে। যাই হোক একটু প্রোটেক্ট করলাম। আর তাই দেখো ওই দিকে দেখো আমি আবার কাজে চলে গেলাম। আর এদিকে দেখো উনুনটা জ্বলুক, ভাবলাম আমি আজকে তো জ্যান্ত মাছ রান্না করব, জিরেও বাটবো। আর তাই ওদিকেও আমার রেডি করতে হবে, শিলনোড়া আনতে হবে। আর এদিকে দেখো চালটা আমি হাঁড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো যখনই আমি রান্না করি তখনই আমি হাঁড়িতে একটু কাদা দিয়ে লেপন দিয়ে দিই। কেন বলো তো, হাঁড়িতে তো প্রচণ্ড কালি হয়, আর কাদার লেপন দিলে কিন্তু খুব ইজিভাবে উঠে যায়। আর তাই দেখো আমি হাঁড়িতে কাদার লেপন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চালটা ধুয়ে হাঁড়িতে ঢেলে দিয়েছি। তো চলো ভাতটা তো ওইভাবে হতেই থাক। এদিকে ভাবলাম যে দুটো আলু ভাতে দিই। কেন বলো তো, অবশ্যই কিন্তু সেটা তোমাদের বলবো যে আলু ভাতের লোকজন আসছে, আলু ভাতে করছি, অবশ্যই নয় কিন্তু। আর এইদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, উনুন ওদিকে জ্বলছে। আর এদিকে তোমরা যেটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এইটা কিন্তু শ্যাপলা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এইটা নিয়ে দুবার খাচ্ছি, আর ভীষণ টেস্টি। দিকে দেখো সুইটিকে একটু দোকানে পাঠিয়েছি, কারণ একটু শুকনো লঙ্কার প্রয়োজন ছিল। তো সুইটি দোকানে গেছে। আর সোফিয়াকে দেখো ওখানে আমি বসিয়ে দিয়েছি দিয়ে। আর এদিকে আমি দেখো শ্যাপলাগুলো কাটতে শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে দেখলে শ্যাপলাগুলো মনে হয় অনেকগুলো, কিন্তু রান্না করার পরে একটুখানি হয়ে যায়। আর যে কোনো টেস্টি খাবার অল্প হলে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর আমার গলার অবস্থা কিন্তু তোমরা শুনেই বুঝতে পারছো, গলার অবস্থা কিন্তু কোনো রকমই সারছে না। কেন বলো তো, কারণ জল ঘাটা আমার কম নেই, আমার কন্টিনিউ জল ঘাটতে হয়। আর এই বাড়িতে কলের জলটা অনেকটাই ঠান্ডা, আর তাই দেখো আমার গলা কোনো রকমই সারছে না। আর এদিকে দেখো কাটতে কাটতে দেখো সোফিয়া আমার কাছেই চলে এসছে। এবারে দেখো একটু বায়না করছে কোলে ওঠার জন্য, ওকে আমি কোলে নিলাম, নিয়ে তাও দেখো আমি কাটতে শুরু করে দিলাম। সংসার জীবনে বাচ্চা থাকলে অনেকটা কাজ, আর বাচ্চা না থাকলে আবার সেই সংসার কিন্তু পুরোটাই এমটি,
বাচ্চা ছাড়া তো সংসারই হয় না। আমি সবার জন্য দোয়া করি, যাদের যাদের এখনও আল্লাপাক সন্তান দেননি তাদেরও যাতে কোলজোড়া করে আল্লাপাক সন্তান দেন। কারণ আমি কিন্তু ভীষণ হ্যাপি আমার দুটো মেয়েকে নিয়ে, ভীষণ হ্যাপি। আর সত্যি কথা বলতে এটাই তো জীবন বলো, সংসার মানে সবাই এক্সপেক্ট করে বাচ্চা হবে, মা বলে ডাকবে, পাপা বলে ডাকবে, সবাই এটা এক্সপেক্ট করে, আমিও তাই ভীষণ হ্যাপি। আর সেই সাথে দেখো সুইটিও চলে এসছে আমার কাটতে কাটতে। সুইটি কী করলো, সোফিয়াকে নিয়ে ওদিকে চলে গেছে, আর আমি দেখো আবার এই শ্যাপলা কাটতে বসে গেলাম। তারপরে সুইটিকে বললাম বাবু তুই আমাকে একটু হেল্প কর, আর সুইটি দেখো এদিকে চিংড়ি বাছতে বসে গেছে। আর দেখো আমার পাকা গিন্নি কীভাবে চিংড়ি কাটছে দেখো তোমরা, জানো তো সুইটি খুব ভালো মেয়ে। আর এই দেখো অবশেষে চলে এসছে, এই যে আমার বাড়িতে চলে এসছে, দেখো আমার খুব কাছের মানুষ। সত্যি কথা বলতে এই মানুষগুলো যদি আমার জীবনে না থাকতো, আমার জীবনটা পুরো একেবারে শূন্য পরিণত হয়ে যেত। পুরো ভিডিও তোমরা দেখেছো আর তোমরা পুরো ভিডিও দেখছো, এই যে তো দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আমার আব্বা আর উনি কিন্তু আমার মা। সত্যি কথা বলতে কি বলো তো, আমার আব্বা মা ছাড়া আমার জীবনটা একেবারে শূন্য, জানো তো। এনারা যদি না থাকতো আজকে জানি না আমার সোফিয়ার কি হতো, আমাদের কি হতো, আমার বিপদ, আমার সমস্ত কিছু সবসময় কিন্তু আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার জান, তারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে। আর সত্যি কথা বলতে বাবা মা যাদের আছে তাদের তো অনেক কপাল ভালো, আর সেই আমারও তাই হয়েছে। আর ওদিকে দেখো তোমাদের দাদাও বসে গেছে। এই দুটো মানুষ আমার জীবনে অনেক বড় উপহার, জানো তো। সত্যি কথা বলতে যদি আজকের যে কোনো সমস্যা নিয়ে ওনাদের কাছে হাজির হই, সবটাই কিন্তু পূরণ করে দেয়। আর যখনই যা বলি সবটাই ওনারা আমার কথা ধ্যান দিয়ে শোনে। তো আজকে কি কি রান্না করেছি চলো একবার তোমাদের শুনিয়ে দিই। বেশি কিছু রান্না করতে পারিনি, তাই আব্বা অনেক খুশি, মা অনেক খুশি। অ্যাকচুয়ালি আব্বা মার আজকে এখানে খাওয়ার কথাই ছিল না, পাশে আমাদের বাগান রয়েছে, বাগান বাড়িতে গিয়েছিল। আর তারা ওখানে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই সময় ভাবলাম চলো কিছু রান্না করে আব্বা মাকে এই সময় খাইয়ে দিই, কারণ এই যে বেলা হয়ে গেছে, মা কখন রান্না করবে, কখন খাবে। আর সেই জন্য দেখো আমি চিংড়ি দিয়ে শ্যাপলা চচ্চড়ি করেছিলাম, ওটা দারুণ লেগেছে খেতে। চিংড়ির যে মাথাটা আমি ফেলিনি, ওটা বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন বাটা দিয়ে বড়া করেছি, বেশ দুর্দান্ত স্বাদ লেগেছে। আর শোল মাছ বড়ি আর ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছে। তো আর আলু যেটা সেদ্ধ করেছিলাম তোমাদের বলবো ভেবেছিলাম, ওটাই কিন্তু আমি আলুটা সেদ্ধ করে আর শাক একটু সেদ্ধ করে ওটা একটু শাক ভর্তা করেছিলাম, বেশ ভালো লেগেছে। আজকে কিন্তু মাংস নেই, কিন্তু মাংস ছাড়া এই যে একসাথে বসে খাওয়াটা, এটা কিন্তু অনেক আনন্দ। বিশ্বাস করো আমি যতবার যাই ততবার কিন্তু সবাই একসাথে বসে খাই। আর আজকেরে কিন্তু আব্বা মা এসছে আমার বাড়িতে, আর আমরা সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছি, ভীষণ মজা। আর এই যে আব্বা মা খেতে খেতে আব্বা মার সাথে অনেক আলোচনা হচ্ছিল, আব্বা মা অনেক কথা আমাকে বলছিল, আর তাই আমরা ধ্যান দিয়ে খেতে খেতে সমস্ত আলোচনা কমপ্লিট করলাম। আর রান্নাবান্না তো অনেকটা কাজের মধ্যে হয়ে গেছে। তারপর ভাবলাম আব্বা মা চলে গেছে, চলো একটু নিজের কাজগুলো সেরে নিই। আর এই দিকে দেখো এই যে মই দেখতে পাচ্ছ, এই মইটা এখানে ছিল। আর এটা কি অবশ্য তোমাদের বলি, এই যে জায়গাটা অল্প তোমরা দেখতে পাচ্ছ, জানো তো আমার খুব ইচ্ছা একটু চাষবাস করার। আর ভাবলাম এই ছোট্ট জায়গায় চলো একটু পালং শাক দিই আর ধনে পাতা দিই, দেখা যায় কেমন হয়। আর তাই দেখো কোদাল হাতে শুরু করে দিলাম চাষের কিছু কাজ। আর সোফিয়া সুইটি দেখো ওখানেই বসে আছে, আর আমি দেখো কাজ শুরু করে দিয়েছি। আর এই যে প্রথমে একটু মাটিটা একটু কোদাল দিয়ে খুলে নেব, আর তারপরে কিন্তু দানাগুলো ছড়িয়ে দেব। কিন্তু ওই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু একটা ছিপ, আর তোমাদের দাদা মাছ ধরে ছিপটা কেমন এলোমেলোভাবে রেখে দিয়েছে। আর সেই ছিপটা দেখো আমি গুছিয়ে আবার রেখে দিলাম, সাইকেলটা অন্য জায়গায় ছিল আবার এখানে চলে এসেছে, আমি সেটাকে আবার সরিয়ে দিলাম। দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পালং শাকের দানা আর ধনে পাতার দানা, এটা কিন্তু আব্বা বলেছিল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে, আর তাই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর এইবার দেখো আমি চাষ করতে দেব, দেখা যাক গাছ কেমন হয়। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকবে, আর চাষ যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো। তো চলো আমি এইভাবে আমার চাষের কাজ শুরু করে দিই। আমার কিন্তু যারা যারা আমার ভিডিও তোমরা দেখছো অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমার ভিউজ অনেকটা বাড়ছে, আর তোমরা ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু আমি অনুপ্রেরণা হচ্ছি, যার জন্য এত পরিশ্রমের পরেও, যেখানে কেউ নেই পাশে, এত স্ট্রাগলের পরেও কিন্তু ভিডিও আপলোড করছি। ভিডিও করা কিন্তু অনেকটা টাফ নয়, খুব ইজি, কিন্তু ভিডিও এডিট করা, তারপরে এইসব ভয়েস দেয়া ভিডিও, সত্যি কথা বলতে অনেকটা ঝামেলা আছে। আর এই শত কাজের মাঝখানে তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, এইভাবে তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না।
আর এই দেখো এদিকে সোফিয়া সুইটি দুজনেই বসে আছে আর আমার চাষবাস দেখছে, আর আমি কিন্তু ওদিকে ধ্যান দিয়ে চাষবাস করছি। আর রাস্তাটা তোমরা দেখো কত সুন্দর হয়ে গেছে। বেশ কয়েকদিন আগের ভিডিও তোমরা যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে সেখানে কত 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 জল জমেছিল। দেখো দানা তো ছড়িয়ে দিয়েছি, এবার কোদাল দিয়ে একটু উপরের তলায় মানে একটু ঢাকা মতন দিচ্ছি। আব্বা বলেছিল একটু ঢাকা দিতে, তা পাছে পাখি যাতে না এসে দানাগুলো খেয়ে নেয়, কারণ আমার এখানে তো প্রচুর পাখি। আর তাই দেখো একটু কোদাল দিয়ে উস্কিয়ে দিচ্ছি, ওই যে হাত দিয়েও তলায় দানাগুলো ফেলে দিলাম। তো তোমাদের কিন্তু সমস্ত সবজি এবং চাষবাস সমস্ত কিছু তোমাদের দেখাবো। স্ক্রিনে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বাজে এখন প্রায় 6টা বেজে গেছে। আর কুকুর দেখো এতটাই আওয়াজ করছে, সারাদিনে সময় করেও কোনো রকম মানে এডিট করতে পারছি না। আজকে ভাবলাম যাই হোক না কেন এডিট করব, আর তাই দেখো আমি ভয়েস দিতে শুরু করলাম। তো চলো চাষবাসের কাজ তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। এদিকে তো রান্না করেছিলাম, উনুনটা আবার একটু মুছে রাখবো, তার কারণ কি সকাল সকাল আবার যদি রান্না বান্না থাকে অনেকটা সুবিধা হবে। রাতে কিছু কাজ যদি করে রাখা যায় দিনের বেলা কিন্তু অনেকটা সুবিধা হয়, বাকি কাজগুলো সারতে অনেকটা ইজি হয়। আর সুইটি তো পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সুইটি কিন্তু অনেকটা সময় সোফিয়াকে নিয়ে থাকে। আর এটা কিন্তু সুইটির কাছে কিন্তু অনেকটা টাফ, কেন বলো তো, সুইটির তো পড়াশোনা করতে হবে। আর সোফিয়ার এত ডিস্টার্ব করছে, বড় হয়ে গেছে, পড়তেই দিচ্ছে না, কতগুলো বই যে সুইটি ছিঁড়ে দিয়েছে। তো যাক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাষবাস তো প্রায় কমপ্লিট করে ফেলেছি, দানা দিয়ে দিয়েছি। তোমরা সবাই দোয়া করো, তোমাদের তো অবশ্যই দেখাবো। এদিকে ভাবলাম উনুনটা একবার মুছে নিই। আর এই দেখো কথা বলতে বলতে উনুনটাও প্রায় মোছা হয়ে গেল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করে দিচ্ছ না। সবার কাছে একটা অনুরোধ রইল, সবাই কিন্তু আমার ভিডিওতে একটা করে লাইক করে দিও। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সবাই কিন্তু এইভাবে আমার পাশে থেকো। তো যাক, এই যে উনুনটা কস দেওয়া হয়ে গেছে। এই যে প্লাস্টিক তোমরা দেখতে পাচ্ছ সবসময় ঢাকা দিয়ে রাখি, কুয়াশা পড়ছে, এখন তো শীতের সময় কুয়াশা পড়ছে। আর তাই দেখো ওই যে প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিলাম, উপরে একটু ছোট একটা ইট রেখে দিলাম যাতে প্লাস্টিকটা উড়ে না যায়। তো চলো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।